আজকের ক্লাসে আমরা সূর্যমুখী ফুল আঁকা শিখব। হ্যাঁ, সূর্যমুখী ফুল কীভাবে আঁকতে হয় খুব সহজভাবে আমরা শুধুমাত্র সার্কেল দিয়ে এবং প্লাস এবং ইন্টু সাইন দিয়ে কীভাবে আমরা একটা সূর্যমুখী ফুল আঁকতে পারি সেটা আজকে শিখব। চলো ক্লাসটা শুরু করা যায়। প্রথমে আমি জাস্ট মাঝখান বরাবর, যেহেতু সূর্যমুখী ফুলের বীজপত্র যেটা সেটা কি বড়, তাই না? তাহলে আমি মোটামুটি মাঝারি মাপের একটা কি দিলাম, হালকা করে একটা সার্কেল দিলাম। ঠিক আছে, এরপরে দেখো এই সার্কেলটাকে বেস করে আমি কি করছি, এই আরেকটা, এটা একদম হালকা করে দিবে। দেখো আমি আরেকটা সার্কেল ড্র করলাম। ঠিক আছে, এখন দেখো আমি একটা কি করলাম, প্লাস সাইন দিলাম। এদিকে লাইনগুলো চাইলে দিতে পারো যদি তোমাদের সুবিধা মনে হয়, পরে যেহেতু ইরেজ করে ফেলতে হবে ওই জন্য আমি জাস্ট এভাবে করে একটা প্লাস সাইনের জন্য লাইন দিলাম। তারপরে দেখো একটা ইন্টু সাইন দিলাম। ঠিক আছে, এখন দেখো এটাকে বেস করে আমি পাপড়িগুলাকে দিব। ঠিক আছে, এভাবে আমি পাপড়িগুলোকে দিলাম। দেখো কত সহজ। এখন এই যে এই জায়গাটার থেকে কি করব, এই ভেতর দিক থেকে দেখা যাচ্ছে ওভাবে করে আমি ঠিক আছে, এই যে দেখো ঠিক আছে, এভাবে দিলাম। দেখো আমাদের সূর্যমুখী ফুল হয়ে গেল, কত সহজ। এখন আমি এই যে উপর দিক থেকে একটা ডাঁটির জন্য জায়গা রাখলাম এবং পাতার জন্য দেখো পাতার জন্য প্রথমে আগে এই যে মাঝখানের লাইনটা দিয়ে দুই পাশ থেকে আসলে এই লাইনগুলোকে দিলে কি হয়, তাহলে খুব সহজে পাতায় আঁকা যায়। ওকে, দেখো কত সহজ। তাহলে আমরা ড্রয়িংটা করে ফেললাম। এখন আমরা এটাকে কালার করব। কালার করার আগে আমি এই যে সার্কেল যেটা এবং ভেতরে যে লাইন যেগুলো দেওয়া, লাইনগুলোকে কি করছি, ইরেজ করে দিচ্ছি। ওই জন্যই লাইনগুলো একদম হালকা করে দিতে হবে। ঠিক আছে, ওকে। এখন এই কাজটা চাইলে আমরা এখন আমরা এটাকে একটু আউটলাইন করব। দেখো এই যে একটু ইয়েলো কালারের একটা, কারণ এটা যেহেতু আমরা অয়েল পেস্টেল দিয়ে করব, এই আউটলাইনটা চাইলে তোমরা কালার পেন্সিল দিয়েও করতে পারো অথবা এই যে ওয়াটার কালার পেন দিয়েও করতে পারো।
যেটা তোমাদের কাছে অ্যাভেলেবল, ঠিক আছে? ওকে, এখন আমরা এই যে দেখো মিডিয়াম ইয়েলো কালারটা নিলাম, এই যে, হ্যাঁ, নিয়ে পাপড়িগুলোকে সুন্দর করে ঠিক আছে, এভাবে আমরা কালারটা করে নিলাম। এবং এই যে ভেতরে ভেতরে আমি কি করছি, এই একটু এই একই কালার দিয়ে এরকম একটা লাইন দিয়ে রাখলাম। ঠিক আছে, এখন আমি একটু দেখো দুটো কালার নিয়েছি, এটা কি বার্নসে না, আর এটা হচ্ছে ব্যান্ডিক ব্রাউন। ঠিক আছে, মানে ব্রাউনের দুটো শেড নিয়েছি। ওকে, ব্রাউনের দুটো শেড নিয়ে আমি কি করছি এখন, এই যে এই জায়গাটা একদম ডার্ক করছি, একটু এরকম ঘুরায় ঘুরায় কালারটা দিবা। ওকে, তারপরে এই যে এই জায়গাটা একটু জিগজ্যাগ লাইনের মতো করে দিলে, হ্যাঁ, দেখতে ভালো দেখাবে। এই যে এরকম একটু ওকে। এখন আমি একটু এই যে ভেতরের দিকে এখানে এই যে পাপড়িগুলাতে আমি কি করছি, এরকম হালকা করে কিছু লাইন দিচ্ছি। হ্যাঁ, সেম এই যে কালারটা দিয়ে, বার্নসিয়ানা কালারটা দিয়ে। ঠিক আছে, একদম হালকা করে, হ্যাঁ, দেখা যাচ্ছে কি যাচ্ছে না, ওভাবে করে
আছে, এভাবে আমি কালারটাকে দিলাম। এখন একদম এভাবে করে কালারটা দিলাম। দেন এই যে ব্যান্ডিং ব্রাউন কালারটা নিয়ে এই একদম ডার্ক করে করে আমি জায়গাটা ফিল আপ করলাম। ঠিক আছে, ওকে। এখন আমরা কি করব, আমরা একটু ব্ল্যাক কালারটা নিব। ব্ল্যাক কালারটা নিয়ে এখানে দেখো এই যে ডট, জাস্ট ডট, ঠিক আছে, জাস্ট এই যেভাবে ডট দিব। তারপরে একটু এই যে যেটা দিয়ে কালার আমরা তুলি, এটা দিয়ে এই যে দেখো এখানে ছোট 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 কিছু এই কালারগুলো জাস্ট কিছু কিছু জায়গা থেকে এই ডটের মতো করে দিয়ে কালারটা তুলে ফেলবো। তাহলে এই যে ব্ল্যাক আর এই যে কালার তুলে ফেললে সেটা কি হচ্ছে দেখো কত সুন্দর একটা টেক্সচার আসতেছে। ওকে, এখন আমরা এই যে আবার এই ইয়েলো কালারটা দিয়ে এই কালারগুলোকে একটু কী করছি, ব্ল্যান্ড করে দিচ্ছি। এভাবে না, এভাবে দেওয়া যাবে না, যে দিক দিয়ে লাইনগুলো গেছে না ওভাবে করে দিতে হবে, না হলে কি হয়ে যাবে, কালারগুলো নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, পাশাপাশি দেওয়া যাবে না, লাইন যেদিক দিয়ে গেছে এই যে লাইনগুলো যেদিক দিয়ে গেছে ওভাবে করে এই ব্লেন্ডিংয়ের কাজটা করতে হবে। ব্লেন্ডিংটা কেন করছি, ব্লেন্ডিংটা করছি যাতে লাইনগুলোকে আলাদাভাবে যাতে মনে না হয়। হ্যাঁ, এগুলো যাতে এখন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তোমরা সাউন্ডটা শুনতে পাচ্ছ কিনা বুঝতেছি না। আচ্ছা দেখো আমাদের সূর্যমুখী কালারটা হয়ে গেল। এখন আমি একটু এই যে ব্রাউন কালারটা নিয়ে বার্ন সেনা যেটা সেটা নিয়ে কি করছি, ঠিক আছে, এভাবে করে আমি লাইনটা দিলাম। তারপর এখানের মধ্যে এই গ্রিন কালার দিয়ে এখন একটু এক পাশ থেকে দিলে কি হবে, ঠিক আছে, একটু অগোছালোভাবে আমি লাইন কালারগুলোকে দিচ্ছি। এই জায়গাটা একটু ছায়ার ব্যাপারটা বোঝানোর জন্য এই হ্যাঁ, এরপরে জাস্ট
ইয়েলো গ্রিন কালারটা দিয়ে কালারগুলোকে আমরা কী করব, মিক্স করে দিব। লাইনগুলো যেদিক দিয়ে গেছে ওভাবে করে মিক্সটা করব। হ্যাঁ, এভাবে না, পাতার লাইন যেদিক দিয়ে গেছে ওভাবে করে আমরা মিক্সটা করব। কালার মিক্সিংটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আমি যদি এইভাবে যদি লাইনটা যদি দিই তাহলে কি হয়ে যাবে, এই টেক্সচারটা আসবে না। সো পাতার লাইন যেদিক দিয়ে গেছে ওই দিক দিয়ে ব্লেন্ডিংটা করতে হবে। এখন আমি একটু এই যে একটু ডার্ক গ্রিন কালারটা নিয়ে দেখো, আচ্ছা অলিভ গ্রিনটা নিয়ে, যে অলিভ গ্রিনটা নিয়ে তোমাদের কাছে একটু ডার্ক টাইপের যে গ্রিনটাই আছে সেটাই ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। আমি একটু এই অলিভ গ্রিনটা দিয়ে কালারটা করছি, কারণ আমি এখানে কিছু ব্রাউন কালার ইউজ করছি, সেটার সাথে এই অলিভ গ্রিনটা ভালো যাচ্ছে। তারপর চাইলে তোমরা এটাকে একটু হাইলাইট করার জন্য এই যে কী থাকে পাতার, এগুলো কিন্তু কী থাকে, একটু সাদাটে টাইপের থাকে, তাই না? তাহলে আমি এখান থেকে কালারটা এভাবে তুলে ফেললাম। দেখো কালারটা তুলে ফেলাতে পাতার ভিতরে একটা কি একটা বেশ ভালো একটা হাইলাইটের মতো হয়েছে, এই যে লাইন যেগুলো সেগুলো। তাহলে দেখো আমরা কত সহজভাবে এইভাবে সূর্যমুখী ফুল ড্রয়িং করতে পারি। ঠিক আছে, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা তোমাদের কোনো উপকারে এসে থাকে বা তোমরা যদি এই ভিডিও থেকে কিছু শিখতে পারো তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে রেখো, যাতে আমার নতুন নতুন টিউটোরিয়ালগুলো তোমাদের টিউটোরিয়ালের নোটিফিকেশনগুলো যাতে তোমাদের কাছে পৌঁছে যায়। ঠিক আছে, আর যদি কোনো প্রবলেম ফেস করো আমাকে কমেন্ট সেকশনে জানিও, যে কী ধরনের প্রবলেম তোমরা ড্রয়িং করার সময় ফেস করছো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিও। ঠিক আছে, আর কীভাবে তোমরা করলে তোমাদের এক্সপিরিয়েন্সটা আমাকে শেয়ার করো। ঠিক আছে, ভালো থেকো। ক্লাসটা এখানেই শেষ করছি।